Audio Jungle. Audio Jungle. তো দেখো গঙ্গাতে স্নান করে ঘরকে রুমে যেয়ে রেডি হয়ে একটা হোটেলে চলে এসেছি খাওয়ার জন্য। আর এখানে যার যেটা পছন্দ সে সেটাই খাবে। তো চলো তোমাদেরকে দেখাই কে কি খাচ্ছে। কি হোটেলের নাম না কি কার নাম বললে তুমি? রেস্টুরেন্টের নাম? আচ্ছা, গঙ্গার ধারে ওই যে হচ্ছে গঙ্গা। আর এই যে এই রেস্টুরেন্টে আমরা খাচ্ছি। বাবু নিয়েছে ছোলে ভটুরে। এটা কি? দাঁড়া, এটা ছোলে ভটুরে রায়তা, এটা ছোলের তরকারি, আর এটা পনির। এখানে পেঁয়াজ দিয়েছে। আর ওইখানে ওই যে হাজব্যান্ডের এসে। অমিত তুমি কি খাবে? ছোলে ভটুরে না নান? নান, ছোটুরো নান। আর আমাদের আসবে স্পেশাল কিছু। তো আমরা কি খাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের একটা সাসপেন্স কেননা আমাদেরটা এখনো আসেনি, শুধু দুজনেরই ছোলে ভটুরে আসছে। তো এই যে আমার বোনের খাবার এসছে। বোনের আছে ভাত। এটা কি? এই ডাল মাখনি, এটা ডাল মাখনি। আর এটা পনিরের তরকারি, এটা মিক্স সবজি রায়তা। আর এই যে আমার হচ্ছে মিক্স কি হচ্ছে মিক্স পোলাও। আর হচ্ছে তোমার হচ্ছে কড়াই পনির, নান। এই যে সবাই একসাথে বসে খাওয়া হচ্ছে। নাস্তা কমপ্লিট হয়ে গেছে। আর এইটা দেখো হরিদ্বারের, এই যে কত সুন্দর লাগছে না ভিউটা, দারুণ লাগছে। আর আমরা এখন যাচ্ছি যেখানে টোটো গাড়ি থাকে সেখানকেই যাচ্ছি। আমরা এখন যাব ঋষিকেশ। আর এখানে মনসা মন্দির আছে একটা এখানে সামনেই। তো ওটাতে আমরা এখন আপাতত যাচ্ছি না, কেননা ভাবলাম যখন নেক্সট টাইম আসবো তখন যাব। আর বোন বারবার ধরে বলছে ঋষিকেশ যাবে, তো তাই বোনের কথা শুনেই ঋষিকেশ আমরা ঘুরতে আসছি। আর এখানে আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম। পার মাথা সবার 500 টাকা করে লেগেছিল। আর ওই টোটোওয়ালাটাই আমাদেরকে পুরোটা দিন ঋষিকেশ ঘোরাবে। আর যেখান থেকে নিয়ে যাচ্ছে ওখান থেকেই ছেড়ে দেবে। আর এখানে রাস্তাতে যতগুলো মন্দির পড়ে প্রত্যেকটা মন্দিরই এক এক করে আমাদেরকে ঘোরাবে। আর এখানে রাস্তাতে একটা পড়ে গিয়েছিল রাম মন্দির। তো রাম মন্দিরটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর রাম মন্দিরের পুরো ভিডিওটা দেখো। আমি তো এইসব সম্পর্কে খুব একটা ভালো জানি না, তো তাই ভাবলাম তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই। তোমরা মনজন এই ভিডিওটা দেখে দর্শন করে নাও আর কমেন্টে জয় শ্রীরাম লিখে দিও। তো এখানে আমাদের রাম মন্দির ঘোরা হয়ে গেছে। এবারে এটা হচ্ছে কি মন্দির আমার এখন নামটা মনে পড়ছে না। তো এই মন্দিরটা পুরোটাই সীসা দিয়ে, মানে কোথায় আছে না ঘনচক্কর হয়ে যাবে, যেখানকেই যাবে সেখানেই সীসা। আর এখানে মানে প্রত্যেকটা ঠাকুর আছে, মহাদেব, গণেশ, শ্রীকৃষ্ণ, রাধা রানী, যতগুলো ভগবান আছে প্রত্যেকটা ভগবানই আছে। আর পুরোটাই হচ্ছে কাচের সীসা দিয়ে তৈরি। দেখতে বেশ ভালোই লাগছে। তোমরা দেখো এখানটায় মানে নিজেদের কেউ দেখতে পাবে। এখানে জায়গাটাও বেশ ভালোই লেগেছে, কিন্তু এটা কি মন্দির ছিল আমি ভুলে গেছি, তাই তোমাদেরকে নামটা বলতে পারলাম না। তো তারপরে দেখো এখানেই দেখো আবার অন্য একটা রাস্তায় মন্দিরে আমি কিন্তু জানো তো আর হ্যাঁ, এখানে হচ্ছে এখন যেহেতু শ্রাবণ মাস চলছিল, তো অনেকে আছে না কাপড় আনতে আসে, জল আনতে আসে, তো অনেকে হচ্ছে এখানে শুয়ে আছে, আরাম করছে, কেননা এরা সব হেঁটে হেঁটে যাবে সেই জন্য। তো এইখানেও একটা তোমাদের মায়ের সাথে দর্শন করিয়ে দিলাম। আর এখানটায় এসে এত সুকুন, এত ঠান্ডা, মানে গরম লাগছিল, তবু এখানটা আলাদাই সুকুন ছিল। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা ফাইনালি চলে এসেছি ঋষিকেশ। আর এই ঋষিকেশে আমাদের দিকে এখানে টোটো নামিয়ে দিয়েছে, বলে দিয়েছে এবারে পুরো দর্শনটা তোমাদেরকে হেঁটেই করতে হবে। আর সেই জন্য আবার মানে কি বলবো, এখানে এত সিঁড়ি নেমেছি তোমাদেরকে কি বলবো। আর এখানে অনেকে থাকে গাইড করার জন্য, যে এই ঋষিকেশের মানে জায়গাটা কীরকম কি, তারা হচ্ছে সব কিছুটাই বলে দেবে গাইড করার জন্য, কিন্তু তারা পয়সাও নেবে। তো সবাই বললো না থাক, গাইড নিতে হবে না, আমরা যেরকম পারবো ততটাই ঘুরে নেব। তো তাই এখানে আমরা গাইড নিইনি। তোমরা শুধু দেখো, আমি হচ্ছে ভিডিওগুলো বড় বলে তাই স্পিডগুলো একটু বাড়িয়ে দিয়েছি, কতগুলো সিঁড়ি বইতে হয়েছে। আর এটা হচ্ছে ঋষিকেশের ঝুলা। এই ঝুলাটাও কিন্তু প্রচুর বড়, প্রচুর পরিমাণে বড়। পুরো সমুদ্রের হচ্ছে এই গঙ্গার মাঝে এই ঝুলাটা। আর এটা কিন্তু ঋষিকেশের ঝুলা বলেই পরিচিত।
তো এই ঝুলা দিয়েই হচ্ছে আমরা এখন যাব, আর পুরোটাই হচ্ছে আমরা ঘুরবো। আর এখানে না প্রচুর বড় জায়গা, মানে এত হেঁটেছি, এক সময় মাঝখানে এসে আমাকে মনে হয়েছিল আমি এখানে বসে পড়ি, কোনো একটা অটো বা টোটো থাকলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, পুরোটাই হেঁটে যেতে হবে। আর এই যে এখানে দেখো ঋষিকেশে গঙ্গার ধারেও এখানে সবাই জল লিখছে, স্নান করছে। তো আমি আর বোন এখানে একটু ফটো তুলে দিয়েছিলাম, ভিডিও করেছিলাম, আর জল হচ্ছে মাথায় ছিটিয়ে নিয়েছিলাম। জলটা যখন পায়ে দিই এতটা মানে আরাম হচ্ছিল না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে কি বলো তো, এত হেঁটেছি, আমি তো খুব একটা হাঁটতে পারি না, আমার কষ্ট হয়ে যায়। তো যখন খুব বেশি হেঁটে নিই তো একটু কষ্টই হয়ে যায়, তখন মনে হয় যে কিছু একটা তে যাই আর কি, টোটোতে। আর হ্যাঁ, তোমরা নিশ্চয়ই অনেকবার শুনেছো যে এখানে বন্যা টন্যা হলে মানে নিউজে হয়তো শুনবে যে বন্যা হলে এই যে ঋষিকেশের এই শিব মন্দিরটা ডুবেনি, সব ডুবে যায় কিন্তু এই শিব মন্দিরটা ডুবেনি। তো এই শিব মন্দিরটাও তোমরা দর্শন করে নাও, আর কমেন্টে হর হর মহাদেব লিখে দাও। তো এখানে এসে আমি তো প্রথমে এটা বুঝতে পারিনি, কিন্তু পরে আমি জানলাম যে হ্যাঁ, ঋষিকেশের এই শিব মন্দিরটা। তো বেশ ভালোই লাগলো। তো এখানে আসো, দেখো জায়গাগুলো না ঘুরতে তো বেশ ভালোই লাগে, তবে হাতে টাইম নিয়ে ঘোরাটা খুবই জরুরি, যেটা মনে হলো। আর এখানে হচ্ছে হনুমান মন্দির, কত বড় হনুমানজি বসে আছে, বেশ ভালোই লাগছে। দেখো ফোনে খুব একটা মানে বড় বোঝা যাচ্ছে, কিন্তু সামনের থেকে এত বড় লাগছে, তোমরা দেখবে ফোনে যতটা না লাগে সামনের থেকে তারও বেশি লাগে। তো এখানেও মানে জয় বজরঙ্গী, তো এখানেও ঘুরে নিলাম, বেশ ভালোই লাগলো। আর ঋষিকেশ থেকে ঘোরার পথেই আমরা হয়েছিল যে টোটোওয়ালার কাছে, মানে বলেছিল এই পার থেকে ওই পার ঝুলা তোমরা চলে আসবে, তো দাঁড়িয়ে থাকবো। তো টোটো দাঁড়িয়েছিল ওই টোটোওয়ালার থেকেই, তারপরে উঠে আমরা আবার হরিদ্বারের আসবো বলে, তো রাস্তায় যতগুলো মন্দির পড়ে তো অপোজিট সাইডে, তো এখানে তো তাই আমরা চলে এসেছি। আর সত্যি কথা বলতে এবারে এত থাকান চলে এসেছিলো, এনার্জি পুরো লস হয়ে গিয়েছিল। তোমরা তো জানো সারা দিন একটা ঘোরাঘুরি করলে এনার্জি একটা লস হয়েই যায়। আর সত্যি কথা তোমাদেরকে কি বলবো, আমরা কিন্তু সারাদিন মানে ভারী খাবার কিন্তু কিছুই খাইনি, যা আমরা ওই নাস্তা করে গিয়েছিলাম ওটাই। আসলে আমাদের দিকে খিদাই পাইনি, তো খাবোটা কি, শুধু জল খেয়ে খেয়ে পেট ভর্তি হয়ে যাচ্ছে এই আর কি। তো চলো এখানে তোমাদেরকে আমি হচ্ছে ভারত মায়ের হচ্ছে মূর্তিটা দেখাচ্ছি, তো তোমরা দেখো। এখানে হচ্ছে নিচে তো কি সুন্দর সাজিয়েছে, এখানে কিন্তু 5 তালা না কতলা বেশ বললো, মানে পুরোই মন্দির আছে। তোমাদেরকে মানে কত টাকা বেশ কুপন বললো দিয়ে তোমরা হচ্ছে লিফটে করে যাবে, কিন্তু আসার সময় তোমাদেরকে হচ্ছে নিচে সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে আসতে হবে। কিন্তু সত্যি কথা বলবো 5 তালা সিঁড়ি দিয়ে নামার ক্ষমতা মানে আর নেই। সারাদিন যেহেতু অনেকটাই ক্লান্ত হয়ে গেছি, তো তাই আর উপরকে 5 তালা উপরকে মানে পুরো 1 তালা 2 তালা 3 তালা করে 5টা মানে মন্দির আছে আর কি দেখার জন্য, কিন্তু এত থাকান এত শরীরের কমজোরি হয়ে গেছে সেই জন্য আর যাওয়া হয়নি। তো এইটা হচ্ছে বাইরের দিকের দৃশ্যটা দেখো। আর এখানে পার্কের মতন, মানে এখানে সত্যি কথা বলতে আলাদা আলাদা মন্দিরে আলাদা আলাদা একটা এহসাস, বেশ ভালোও লাগছে। আর যেখানে যেখানে যাচ্ছি কিছু হোক নাই হোক ভিডিও আর ফটো এটা তো মাস্ট হচ্ছে। মনে তো হয়নি যে ঘুরতে যাচ্ছি, যে একটা ফিলিং জাগবে যে হ্যাঁ একটা মন থেকে ঘুরছি, সেই সব কিছু না। মানে এই লাইনে কাজ করতে করতে এমন একটা নেশা হয়ে গেছে যেখানে শুধু কোথাও গেলে আগে ভিডিও আর ফটো। আর আমার ছেলেরা আর আমার হাজব্যান্ড বলবে, আর এখানে ভারত মাতা মন্দির লেখাও আছে দেখে নাও। তো আমার ছেলেরা হাজব্যান্ড সব রেগে যায়, বলে একটু যখন ঘুরছো একটু ঘুরো, সবসময় ফটো আর ভিডিও। আচ্ছা তোমাদের কার কার সাথে এরকম হয় বলো, যে তোমরা ঘুরতে যাচ্ছ কিন্তু এখন, আগে আমরা কি করতাম, কোথাও ঘুরতে গেলে একটা ফিল নিয়ে ঘুরতাম। আর যারা যারা আমাদের মতন ব্লগিং করো, ঘুরতে যাওয়ার নাম করে শুধু ভিডিও সেই ফিলিংটাই আর আসে না। তো আমার মতন কার কার এরকম হয় আমাকে কিন্তু জানাবে, আমিও জানতে চাই যে শুধু আমার সাথে এইটা হয় না তোমাদের সাথেও হয়। তো এটা হচ্ছে বৈষ্ণো দেবীর মন্দির, মানে একটা মন্দির ঘোরা হয়ে গেল। আর এটা হচ্ছে বৈষ্ণো দেবীর মন্দির। তো এই বৈষ্ণো দেবীর মন্দিরে ভিডিও এলাও আছে না নেই আমি খুব একটা জানি না, তো বাইরের দিকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম।
তো এইটা হরিদ্বার বৈষ্ণো দেবী মন্দির। বাইরেটা এত সুন্দর, আর সত্যি কথা বলতে না ভিতরটাও কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর, মানে এতটাই সুন্দর মানে বলে প্রকাশ করা যাবে না। তো যাই হোক, তোমাদেরকে এই বাইরেটা দেখিয়ে দিলাম, আর ভিতরটা তো তোমাদের সাথে শেয়ার করতেও পারবো না, যেটা সত্যি। কেননা প্রথমে আমি ভেবেছিলাম ভিতরটা পুরোটাই ভিডিও করে দেব, কিন্তু পরে ওখানে লেখা ছিল যে ভিতরে ক্যামেরা করাও এলাউ নেই। তো তারপরেও আমি কি করেছিলাম, একটুখানি মানে যেখানে হয়তো কেউ নেই সেখানে লুকিয়ে লুকিয়ে একটুখানি ক্যামেরার ক্লিপ আমি নিয়েছি। বাকিবার যেখানে মেন জিনিস সেখানে নিইনি, কেননা ভিতরেও দেখছি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল। এবারে যদি ভিডিও করি, যদি পরে কিছু প্রবলেম হয়, তো সেই জন্য আর ভিতরের ক্যামেরাটা করিনি। তো এখানেও বেশ ভালোই লেগেছিলো। তোমরা যখন হরিদ্বার ঘুরতে আসবে, এই হরিদ্বারে বৈষ্ণো দেবী মন্দির যেটা আছে, একবার হলেও ঘুরে যেও, কোথাও যাও আর না যাও। এত সুন্দর মন্দিরটা না, মানে কি বলবো, যেতে মানে যখন ভিতরে ঢুকি খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কোথা দিয়ে যে বাইরে বেরিয়ে এত সিঁড়ি চড়েছি, কিন্তু কোথা দিয়ে বেরিয়ে পড়লাম, কোথা দিয়ে কিচ্ছু বোঝা গেল না। আর এটা একটুখানিটা শেয়ার করছি ভিতর দিকেরই, আর বেশি ভিডিওটা করিনি, কেননা সেভ একটুখানি করে ভয়ে করেছি। মানে যেখানে বলে না ক্যামেরা এলাউ নেই, সেখানে যদি আমি ভিডিও করি, সেখানে আমার পুরো ছাতির জল শুকনা হয়ে যায়। তোমাদের সাথে কি হয় এরকম হলে কিন্তু আমাকে জানিও, যে যেখানে ক্যামেরা এলাউ নেই লুকিয়ে ভিডিও করতে, সেখানে ছাতির জল শুকাই কিনা। তো যাই হোক, আর আমি এটা কিন্তু পার্ট 1 তোমরা হরিদ্বারের ভিডিওটা দেখেছো, আর এটা পার্ট 2 এইটা তোমাদেরকে দেখাচ্ছি। আর পার্ট 3টাও কিন্তু হরিদ্বারে সন্ধ্যা আরতি ভিডিওগুলো আসবে, সেগুলোও তোমরা দেখবে। তো এখানে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও।